কোনোভাবেই থামছে না ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন। 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে আরও 42 ফিলিস্তিনির। গাজা সীমান্ত করিডোর নিরাপদ না হওয়া পর্যন্ত ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে হামাস বলছে এখনো নতুন কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি তারা। এরই মধ্যে গাজা যুদ্ধ নিয়ে তুরস্কে বুধবার আলোচনা করেছেন তুরস্ক ও মিশরের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক চাপ বা দেশের নাগরিকদের তুমুল বিক্ষোভ কোনো কিছুতেই থামছে না দখলদার বাহিনীর আগ্রাসন। গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। পোলিও টিকা কর্মসূচির মধ্যেই চালানো হয়েছে বোমা হামলা। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বুধবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইজ্জাত আল-রিশেক বললেন, যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে এখনো নতুন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি তারা। একই দিনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানালেন, শুধুমাত্র দক্ষিণ গাজা এবং মিশরের মধ্যকার সীমান্ত এলাকাকে হামাসের লাইফলাইন হিসেবে ব্যবহার না করার নিশ্চয়তা পেলেই গাজার স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে তার দেশ। গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তিদের দাবিতে ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। সময়ের সাথে সাথে আরও তীব্র হচ্ছে সাধারণ নাগরিকদের আন্দোলন। এরই মধ্যে তুরস্ক সফরে বুধবার রাজধানী আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। গাজা, লিবিয়া এবং সোমালিয়া সংকট নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। নিবির আমিন, নিউজ 24।